আপনি চুরি করতে পারবেন না। আপনি চুরি করলে আপনার সত্য বিচার হবে। বিএনপি যখন দুর্নীতিতে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তখন কি পদত্যাগ করেছিল? ভোটের কথাও বলতে পারবো না। এদেশে কি আমার ভোট দেওয়ার কোনো অধিকার নেই? যে আমরাও যদি বাড়াবাড়ি করি আমাদের ভাগতে হবে। বৈষম্যের গাজীপুরের সদস্য সচিব একজনের কাছে 20 লাখ টাকা দাবি করছে, কালকে তাকে গ্রেফতার করেছে। এই একটা সিস্টেম ছিল। আর নাম্বার বলি সাইফুল ভাই, বিএনপি যখন দুর্নীতিতে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তখন কি পদত্যাগ করেছিল? দ্বিতীয়বার যখন আমরা তো সেই সংস্কার ওই সময় যাই না রে ভাই। আমরা তো এমনি অপরাধী, আপনারা তো আমাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। আমরা সেই প্রসঙ্গে যাব না। আপনি যখন সংস্কারের কথা বলে পরিবর্তনের কথা বলছেন, আপনি চুরি করতে পারবেন না। আপনি চুরি করলে আপনার সত্য বিচার হবে। আমাদেরকে তো আপনার চুরি বলছেন যে আমরা শুধু এই কাজই করে যাচ্ছি। আমরা আওয়ামী লীগের সাথে তাল মিলাচ্ছি, নির্বাচনের কথা বলছি, ভোটের কথা বলছি, মানুষের অধিকারের কথা বলছি। 17 বছরের কত ছেলে ফেলে ভোট দিতে পারে নাই, ভোটের কথা বললে আপনাদের মন খারাপ হয়ে যায়, চুল গরম হয়ে যায়। বলেন যে আগে সংস্কার পরে ভোট, এই আগে বিচার পরে ভোট। ভোটের কথাও বলতে পারবো না। এদেশে কি আমার ভোট দেওয়ার কোনো অধিকার নেই? আপনি ভোটে যান। আমরা যদি অপরাধ করে থাকি, বাংলার মানুষ সেটার বিচার করো। বাংলার মানুষ ভোট দেখ। ভোট দিয়ে যদি মনে করে বিএনপি অপরাধী দল, ভোট দেবে না, আমরা ক্ষমতায় যাব না। আর যদি আমাদেরকে ভোট দেয় আমরা যাব। যে আমজনতা দলের আরিফ বিল্লাহ ভাইকে যদি ভোট দিয়া এমপি বানায় দেয়, আফসারি ভাইকে যদি এমপি বানায় দেয়, এইভাবে যদি ভালো মানুষগুলো এমপি হয়ে আসে, তাহলে তো আমাদের ক্ষমতাও ছোট হয়ে যাবে। আপনি সর্বশেষ আমার কথা যেটা, এই যে ছাত্রদেরকে ইউনূস সাহেব খুব সাহস দিয়ে, আসিফ নজরুল সাহেবরা সাহস দিয়ে দলটা করালেন। এই দলটা এই ছেলেগুলা যদি না করে একটা প্রেসার গ্রুপ হিসাবে থাকতো, যেই কাজটা 5ই আগস্টের আগে ওরা করেছিল, এই গ্রুপ হিসাবে থাকলে আমরা বড় দল হিসাবে যদি কোনোভাবে নির্বাচনে ক্ষমতায় যেতামই, তাহলেও তো আমরা একটা ভয় পেতাম। যেটা হাসিনা যেভাবে ভাগছে হেলিকপ্টারে করে, যে আমরাও যদি বাড়াবাড়ি করি আমাদের ভাগতে হবে। এখন কি আর আমাদের এই ভয় আছে? আমরা দল হিসাবে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনারা করতেছেন, এই অভিযোগগুলো এনসিপির বিরুদ্ধে আসছে, ইউনূস সাহেবের বিরুদ্ধে আসছে। আজকে দেখেন বৈষম্যের গাজীপুরের সদস্য সচিব একজনের কাছে 20 লাখ টাকা দাবি করছে, কালকে তাকে গ্রেফতার করেছে। আপনি আজকে রংপুরে একজনকে টাকা দাবি করেছে, গ্রেফতার করেছে। আজকে 2 জনকে, আজকে পর্যন্ত 4-5 জন এনসিপির নেতাকে গ্রেফতার করেছে। এই 47 জনের পার্টিকে বিএনপির কয়েকশো গ্রেফতার হয়েছে। বিএনপির কয়েকশো, আমাদের তো বড় দলে কয়েকশো হবে, উনাদের যদি 5টা হয় এটাই অনেক বড় বিষয়, যেহেতু ওনারা 47 দিনের পার্টি। 100 জনের মধ্যে 10 জন চুরি করে, আর আপনাদের 100 জনের মধ্যে চুরি করে। মানে বিষয়টা হলো এইটাই, মানে চোর চোর সবসময় চোর, এবং চোরদেরকে ধরতেছে। আপনি বলেন কোন চোরের পক্ষে আমাদের দলের কোন স্ট্যান্ড আছে? আপনি বলেন। যে চোরদেরকে ধরতেছে আমরা বহিষ্কার করে দিচ্ছি। সুতরাং আমরা কোন চোরকে লাই দেই না। আমাদের নেতা তারেক রহমান সাহেব আগের চেয়ে অনেক পরিবর্তিত, এবং উনি যে আশ্বস্ত জাতিকে করছেন, আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিব, যেই বাংলাদেশে আপনি আশ্বস্ত হতে পারবেন। আগের চেয়ে অনেক পরিবর্তিত। আগের চেয়ে অনেক পরিবর্তন। কি পরিবর্তন আগের চেয়ে? আগে তিনি কি এই যে পরিবর্তন, প্রতিটা উপজেলাতে কাউন্সিল হচ্ছে, প্রতিটা জেলাতে ভোটাভুটি হচ্ছে। এটা হচ্ছে বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়া নিজের দলের মধ্যে। 1 নাম্বার 2, এই দলে যারা তাকে গত বছরগুলাতে এই দলের বদনাম করেছে, এই দলের লোকগুলা ওনার আশেপাশে এখন নাই। এখন নতুন করে যারা দলের স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তারা তার আশেপাশে ঘোরাফেরা করতেছেন। নাম্বার 3 হয়েছে, আমাদেরকে তো আপনি সময় দিতে হবে ভাই। 17 বছর হাসিনার অত্যাচারে আমাদের দলটা তো এলোমেলো হয়ে গেছিল। এই দলটাকে একটা লাইনে আনতে সময় লাগছে। আর অ্যাক্টিং চেয়ারম্যান লন্ডন থেকে বসে এটা করতেছে। সুতরাং আপনাকে আশ্বস্ত করি, এই দেশে সুন্দর একটা দেশ উপহার দিব। ডিসেম্বরে নির্বাচন হবে, মানুষ ভোট দিবে, ছাত্ররা ভোট দিবে, জনগণ ভোট দিবে। সেই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে। আমরা সেটাকে স্বাগত জানাই।